বনগাঁ স্কুলের সামনে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে দুই ছাত্র আহত হয়েছে বলে খবর। স্কুলের সামনে পড়ে থাকা স্টোন চিপসের স্তূপ এবং সেখানে তার পড়েছিল, আর সেই তারে হাত দিতেই বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। রাজাপুর হাই স্কুলে পঞ্চম শ্রেণীর দুই ছাত্র তারা আহত হয়েছে। কি থেকে স্কুলের সামনে স্টোন চিপসের স্তূপে এই বিস্ফোরণ ঘটলো তা নিয়ে এখনো ধোঁয়াশা। আর এর আগেও আমরা দেখেছি টিটাগড়ের ঘটনা, যখন 2022 সালের 17 সেপ্টেম্বর টিটাগড়ের স্কুলের ছাদ থেকে বোমা উদ্ধার হয়েছিল। আর এবার স্কুলের সামনেই ঘটলো বিস্ফোরণ, যে বিস্ফোরণে পঞ্চম শ্রেণীর দুই ছাত্র আহত হয়েছে বলে জানা গিয়েছে। রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর দুই ছাত্র আহত হয়েছে। স্কুলের সামনে স্টোন চিপসের স্তূপ ছিল এবং যেখানে পড়ে থাকা তার, আর সেই তারে হাত দিতেই বিস্ফোরণ ঘটে যায়। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, স্টোন চিপসের স্তূপ এবং সেখানে পড়ে থাকা তার থেকে বিস্ফোরণ, কিন্তু ঠিক কিভাবে বিস্ফোরণ ঘটলো সে বিষয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কিভাবে বিস্ফোরণ হলো, কি থেকে বিস্ফোরণ হলো, এ ব্যাপারে পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি। তবে বিস্ফোরণ নিয়ে পুলিশ বিষয়টিকে কোনো গুরুত্ব দিয়ে নাড়া, তাদের বক্তব্য খুবই ছোটখাটো ঘটনা। কেননা এই ঘটনায় যদি বিস্ফোরণের তীব্রতা এতটা হতো তাহলে এই ছাত্রদেরকে বাঁচানো যেত না। কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে পঞ্চম শ্রেণীর একটি ছাত্রের 3টি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পাশাপাশি অপর একটি ছাত্র জখম হয়েছে। আর শিক্ষক এবং অভিভাবকরা যেটা বলছেন যে বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিদ্যালয়ে রাজাপুর হাই স্কুল, সেখানে আজকে যখন 140 টাকার টিফিন হয়, টিফিনের পর যখন ছাত্ররা বাইরে বেরিয়ে আসে, সেই সময় আজ সকালে স্কুলের সামনে স্টোন চিপ ফেলা হয়েছিল। এই স্টোন চিপের স্তূপে পঞ্চম শ্রেণীর এক ছাত্র দেখতে পায় যে তার বেরিয়ে রয়েছে, সেটা স্পর্শ করতেই বিকট শব্দ করে বিস্ফোরণ হয়। অর্থাৎ কি ধরনের জিনিস মজুদ ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেই বিস্ফোরণ থাকার কারণে তার তীব্রতা খুবই কম, তীব্রতা বেশি হলে আরো ভয়াবহ ঘটনা করতে হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্কুলের সামনে স্টোন চিপের মধ্যে, স্তূপের মধ্যে এই ধরনের তারের মতো করে কে বা কারা বিস্ফোরণ রেখে গেল, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুলের নিরাপত্তা নেই, যেহেতু বনগাঁ একটা সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, পেট্রাপোল সীমান্ত রয়েছে, সেখানে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে যে সীমান্ত পেরিয়ে বিস্ফোরক বা অন্য কিছু পাচার হচ্ছে কিনা। কিন্তু এই ক্ষেত্রে যে শহরের মধ্যে একটা স্কুল, সেখানে টিফিন টাইমে ছাত্ররা যখন খেলা করছিল, সেই সময় বিস্ফোরণের ঘটনা, রীতিমতো শিক্ষক থেকে অভিভাবকরা প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েছে। এবং পঞ্চম শ্রেণীর একটি ছাত্র সে গুরুতর জখম হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় একটি স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে তার 3টি আঙুলে সেলাই করা হয়েছে। এবং ঘটনা আকস্মিকতায় সে যথেষ্ট স্তম্ভিত হয়ে যায়। আজকে যখন স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে যখন 140 টাকা টিফিন টাইম হয়, তারা বাইরে বেরিয়ে আসে, আর স্টোন চিপসের তার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সমীরণ, অর্থাৎ এই স্টোন চিপসের মধ্য থেকে যে তার বেরিয়েছিল সেই তারে হাত পড়তেই রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর দুই ছাত্র আহত হয়েছে।